শতকোটি প্রণাম এবং বর্তমান আচার্যদের ৫৯ শতকোটি প্রণাম এবং বাবাই দাদা ও অবিনবাবু এনাদের চরণ আমার প্রণাম। এখানে উপস্থিত ঋত্বিক দাদা সহ পাঞ্জাদারি কর্মী এবং গুরু ভাই বোন সকলকে আমার শ্রদ্ধা প্রীতি ও জয় গুরু জানি। গুটি কয়েক কথা বলছি। আমার পুরোবন বক্তারা বললেন এই উপযোজনা কেন্দ্র সম্পর্কে, তো সত্যি আমার নিজের কাছেও খুবই আনন্দ লাগে যে আমার এই উপযোজনা কেন্দ্রটা এই মধুবনে অবস্থিত, কিন্তু এই ১২ নম্বর ওয়ার্ডে এই উপযোজনা কেন্দ্রে যেভাবে ইষ্টভীতি জমা হচ্ছে সত্যি মানে খুবই সুন্দরজনক বলে আমার মনে হচ্ছে। কারণ এ পর্যন্ত ৭৪টা ফ্যামিলি এই মধুবনে তাদের বাড়ি, ৭৪টা ফ্যামিলি ইষ্টভীতি আমার এই উপযোজনা কেন্দ্র দিচ্ছে। তো আশা করছি এটা 100 ওভার হবে, কারণ আমি অনেকের বাড়ি চিনি না, অনেকে জানি না, অনেকে আমার বাড়ি চেনে না, তারাও জানে না। কিন্তু এই ইষ্টভীতি নেওয়া যে উপযোজনা কেন্দ্র ভিত্তিক যত উপযোজনা কেন্দ্র হচ্ছে সমস্ত জায়গায় বলা হয়েছে, যিনি বলেছেন আর কি ঠাকুরবাড়ি থেকে বাবাই দাদার এটা নির্দেশ বা আচার্যদেবের এই কথায় এই উপযোজনা কেন্দ্রগুলো সারা দেশব্যাপী চলছে, সেগুলো পরিচালনা হচ্ছে সমস্ত সারা দেশব্যাপী এই উপযোজনা কেন্দ্র। তাই ওনারা বলেছেন টাউনশিপে প্রতিটা ওয়ার্ড ভিত্তিক একটা করে উপযোজনা, আর গ্রামে প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা গ্রামে গ্রামে একটা করে উপযোজনা। তো এ পর্যন্ত আমাদের এই উপযোজনাগুলো কালনা যে কেন্দ্র মন্দির আছে বদ্রীপুর মোড়ে, এই কেন্দ্র মন্দিরের আওতায় এই উপযোজনা সমস্ত কালনা সাব ডিভিশনের যত উপযোজনা আছে তা কিন্তু এই বদ্রীপুর মোড়ে যে কেন্দ্র মন্দিরটি আছে তার অধীনে। তাই ওটা যেমন একটা মন্দির, কেন্দ্র মন্দির, আমাদের এগুলো এই উপযোজনা কেন্দ্রগুলো কিন্তু মন্দির। তাই এগুলোকে মিনি টেম্পল বলা হচ্ছে, যে ছোট মন্দির। তো এই মন্দিরে আসা মানেই ঠাকুরের সান্নিধ্যে পৌঁছানো, এই উপযোজনা কেন্দ্রে আসা মানেই কেন্দ্র মন্দিরে পৌঁছানো, কেন্দ্র মন্দিরে যাওয়া মানেই সেই কেন্দ্রায়িত আর কি সেন্ট্রালি যে আমাদের আশ্রম বা মন্দির আছে দেওঘর, সেখানেও যাওয়া বোঝায়। তো যাই হোক, এগুলো চেন সিস্টেমে মন্দিরগুলো আছে সারা দেশব্যাপী। তো এখানে আমার এই বাড়িতে এই উপযোজনা কেন্দ্রে মানে প্রত্যেক ইংরেজি মাসের এই 12 তারিখটা সবাই একটু খেয়াল করলে ভালো হয়, কারণ এই ডেটগুলো ফিক্সড আছে। তো সামনে যে ক্যালেন্ডারটা ঝোলানো আছে এগুলো আমাদের মন্দির থেকে প্রিন্ট আউট করা হয়েছে। এই ক্যালেন্ডারগুলো প্রত্যেকের বাড়িতে যদি থাকে তাহলে অতি সহজেই বুঝতে পারবেন কোন ডেটে কোথায় সৎসঙ্গ হচ্ছে, মাতৃ সম্মেলন হচ্ছে, আর কি ইষ্টভীতি। প্রতি মাসে আপনাদের কাউকে জিজ্ঞাসা করতে হবে না, ফোন করে জিজ্ঞাসা করার দরকার নেই যে সামনে মাসে কত তারিখে ইষ্টভীতি, সেটাও কিন্তু এই ক্যালেন্ডারে দেওয়া আছে। সেই সঙ্গে সারা বছরের যে মানে যে ধরুন এই যে আমরা দুবেলা প্রার্থনা করি সেটাও সারা বছরের জানুয়ারি টু ডিসেম্বর সেটাও দেওয়া আছে। আবার তারিখ তো রয়েছেই, এবং কমিটি যা যেখানে আছে তাদেরও প্রত্যেকের ফোন নম্বর এই ক্যালেন্ডারে দেওয়া আছে। তো এই ক্যালেন্ডারটা কিন্তু খুব ভাইটাল জিনিস, ক্যালেন্ডারটা ঘরে রাখলে আপনারা অনেক কিছু নিজেরাই বুঝতে পারবেন। আর সেই সঙ্গে আরো একটা কথা, যে এই উপযোজনা কেন্দ্রগুলি এগুলো হচ্ছে মানে আগামী দিনের এগুলো হচ্ছে মূল হাতিয়ার কেন্দ্র মন্দিরগুলোর। কারণ এই উপযোজনা কেন্দ্রগুলোকে নিয়েই কেন্দ্র মন্দিরগুলো চালিত হবে বা হচ্ছেও। তো এই জন্য উপযোজনা কেন্দ্রের ওপর দেওঘর থেকে খুব ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারাও সেটাকে খেয়াল রেখে চলবেন যে উপযোজনা কেন্দ্র মানে সেখানটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। তাই প্রত্যেক মাসে এই সৎসঙ্গ মাতৃ সম্মেলনে সামিল হবেন, সকলে আমার এখানে আসবেন, এলে আমিও আনন্দিত হব বা ঠাকুরের শ্রীচরণে
আমি সকলকে নিয়ে চলতে পারবো। তো যাই হোক, এটা আর কি আপনারা শুনেছেন যে সামনের যে আমাদের দোল উৎসব আছে সেটা প্রতিপালিত হবে ওই মন্দিরে 21 তারিখে, 21 মার্চ দোল উৎসব। সেদিন সকলেই যাবেন। 21শে মার্চ ওই দোল উৎসব সেটা প্রতিপালিত হবে আমাদের এই বদ্রীপুরের মন্দিরে। আর দ্বিতীয়ত হচ্ছে যে দীক্ষা দিবস 24 তারিখে দীক্ষা দিবস আছে। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সকলেই কিন্তু দীক্ষিত মানুষ, তাই যেভাবে পারেন একটা আত্মার জন্য কেউ যদি দীক্ষার জন্য যাজন করেন তো সেটা আপনার নিজেরই মঙ্গল, বা সেই দীক্ষাটা নিয়ে যাজন করে মন্দিরে যেতে পারেন, কারণ ওই দিন দীক্ষা দিবস সেটা 24 তারিখ। আর একটা কথা কি, প্রতি ইংরেজি মাসের শেষ রবিবারে যে আমাদের আনন্দবাজার হয় মন্দিরে বা সৎসঙ্গ হয়, সেটা এই মাসে হচ্ছে না। কারণ দুটো জিনিস পরপর আছে, দোল উৎসব আছে, দীক্ষা উৎসব আছে, এইগুলো চলবে। সেই কারণে এই মাসের জন্য সেটা স্থগিত থাকছে ওই ইংরেজি মাসের শেষ রবিবারটা সৎসঙ্গ বা আনন্দবাজার। তো যাই হোক, আমরা ঠাকুর ধরেছি নিজেরা ভালো থাকার জন্য এবং আমার পার্শ্ববর্তী মানুষকে ভালো রাখার জন্য, এটা খেয়াল রাখতে হবে। আর কি যে তো ঠাকুরের সান্নিধ্যে পৌঁছাতে গেলে আমাদের যে যা কর্ম আছে, ঠাকুরের যে কর্মকাণ্ড আছে, যে 5টা নীতি, সেই 5টা নীতিকে পালন করতে পারলে ভালো, না হলে 3টে নীতি তো করতেই হবে পালন। কারণ যজন যজন ইষ্টভীতি সস্তনী সদাচার, 5টা নীতি কিন্তু আমাদের ঠাকুরের। তো 5টা নীতি পালন করতে পারলে খুবই ভালো হয়। আর আমরা এইগুলো যদি ঠিক মতো প্রতিপালন করি তবে কিন্তু আমাদের কোনো কষ্ট থাকার কথা নয়। তো যাই হোক, আরো অনেকে আছেন বলবেন, আমি এই পর্যন্ত বলে আবার সকলকে জয়গুরু জানিয়ে আমার কথা শেষ করছি।